হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, হীরা টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আজ আসছি কৃষি সমাচার নিয়ে। আমি এসেছি যশোর জেলার নোয়াপাড়ার শঙ্করপাশা গ্রামে একটা খামার দেখে সেই খামারে আসলাম। এখানে এসে দেখছি যে একজন এখানে চাষি, তার সফল চাষি বলবো আমি একভাবে, আমি তাকে ডাকি, তাকে কিছুই বলি নাই, তাকে কাজ করতে দেখছি। দেখুন শ্রোতা বন্ধু, সে কাজ করছে এক মনে, এক ধ্যানে, এক মনে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি এখানে দেখছি বেগুন ক্ষেত তো এটা, তাই না? হ্যাঁ, এটা বেগুন ক্ষেত। বেগুন ক্ষেত, এখানে এখন বেগুন ক্ষেতে আপনি কি করছেন? বেগুন ক্ষেতে এই আগাছা আগাছা সাফ করছেন? আগাছা করছি। আচ্ছা আচ্ছা। এই পাশে ভাই এই যে এখানে দেখছি পলিথিন দেওয়া আপনার বেগুন গাছের নিচে, সব লাইনে দেখছি বেগুন গাছের নিচে পলিথিন দেওয়া। হ্যাঁ, এই যে পলিথিন দেওয়া, আর একটা এই যে আপনি ডান সাইডে যেটা সাফ করছেন আপনার, এখানে দেখছি পলিথিন দেওয়া না। এইটা কেন ভাই, কি ব্যাপার বলেন তো? এই এই জায়গায় পলিথিন দেওয়া হয়নি, এই জায়গায় আগাছা হয়েছে। হ্যাঁ আর এই পাশে পলিথিন দেওয়া হয়েছে বিছে হ্যাঁ হ্যাঁ। মালচিং পলিথিন দিয়ে, এই পলিথিন আগাছা হয় না। ও আচ্ছা আচ্ছা, এই পলিথিনের কি নাম বললেন ভাই? মালচিং পলিথিন। মালথিং পলিথিন? মালচিং মালচিং পলিথিন। পলিথিন আচ্ছা, এ সাধারণ পলিথিন না, তাই তো? সাধারণ পলিথিন না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বুঝলাম যে পলিথিন দিয়ে যারা চাষ করবে তাদের এইখানে আগাছা হবে না, মানে পলিথিনটা দেওয়া হয় আগাছা যাতে না হয়। আগাছা হলে সমস্যা কি ভাই? এবং গাছের গ্রোথটা ভালো থাকে। আগাছায় ওই শক্তি সার খাতি পারে না। এই জন্য আচ্ছা আচ্ছা পলিথিনই আচ্ছা ওই যে গাছের গ্রোথ ভালো থাকে, গাছ ভালো হয়, ফল ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা একটা কথা, আমরা জিয়াউর ভাইয়ের কাছ থেকে একটা কথা আমি জানতে পারলাম, যে এখানে এই যে মালচিং পলিথিনটা দিলে এখানে যে সারটা ওনারা দিচ্ছেন, সেই সারটা দেওয়ার ফলে এই সারটা কিন্তু অন্য আগাছা মানে খেয়ে নিচ্ছে না। এই সারটা সম্পূর্ণ এই গাছের শক্তিটা পাচ্ছে। আর এখানে দেখুন যে এখানে পলিথিন দেয়নি বলে এখানে সেই মানে সারটা খেয়ে নিয়েছে। এখানে দেখুন গাছগুলো কেমন জানি ঝিমিয়ে পড়ছে, কেমন একটা দেখা যাচ্ছে। আর এই পাতাগুলো দেখুন যে কত সুন্দর এই পাতা। হুম। তা জিয়ার ভাই, আপনি কি একটু, ও আচ্ছা আচ্ছা, সুন্দর বেগুন, সুন্দর বেগুন। দেখুন শ্রোতা বন্ধু, দেখছেন একদম। আপনি এখান থেকে কতটুকু পরিমাণ সবজি উঠান প্রতিদিন? এটা প্রতিদিন এখান থেকে 80 কেজি 100 কেজি সবজি আচ্ছা হয়। আচ্ছা, মানে এখানে আড়াই মোড় 80 কেজি, মানে 100 কেজি, 80 কেজি। প্রতিদিন হ্যাঁ, হয়। প্রতিদিনই হয়। এটা হচ্ছে, দেখুন আপনারা, প্রতিটা গাছেই বেগুন আছে, প্রতিটা গাছেই বেগুন আছে। বেগুনগুলো দেখতে মানে এত ভালো লাগছে, তার বলার না। দেখেন, একটু সাইজটা যদি দেখাতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখুন, এই সাইডে দেখছি এক একটা গাছে তো অনেকগুলো করে বেগুন হয়েছে, গাছগুলোতে অনেকগুলো করে বেগুন হয়েছে। ওই গাছটা তো বেশ কিছু বেগুন দেখা যাচ্ছে। গাছটা একটু উল্টায় দেখানো যাবে ভাই? হ্যাঁ দেখুন, ওই যে নিচে আরও বেগুন আছে। হ্যাঁ, আমরা তাহলে আমরা এখানে বুঝলাম যে পলিথিনটার জন্য, পলিথিন দেওয়ার জন্য এখানে দেখুন কোনো জায়গায় কোনো আগাছা নাই, তবে যেখানে পলিথিন নাই সেখানে কিন্তু আগাছা ভরে গেছে। উনি সেই আগাছাগুলো সাফ করছেন। এই যে এক একটা গাছে 4-5টা করে বেগুন ধরেছে। হ্যাঁ, 4-5টা করে বেগুন ধরেছে এক একটা গাছে। সত্যি ভালো লাগছে যে এক একটা গাছে কতগুলো করে বেগুন ধরেছে। ভাই আপনি কি মনে করেন যে এই যে পলিথিন দিয়ে যদি কৃষকরা চাষ করেন, পলিথিন দিয়ে যদি কৃষকরা চাষ করেন, তাহলে এখানে কি তারা লাভবান হবে? আপনি কি বলতে চান কৃষকদের জন্য? পলিথিন দিয়ে চাষ করলেই এখানে লাভবান হবে, আগাছা হবে না। এবং যে সারটা দেওয়া হয়, এই সার তো 40-50% আগাছায় খেয়ে যায়।
এই যে এই সারটা আগাছা খাতি পারবে না, এই যে গাছের আমি উদ্দেশ্য ফসলের সেই উদ্দেশ্য ফসলটাই এই শক্তিটা খাতি পারবে। আচ্ছা, সফল হবে, মানে একটা কৃষক সফল হবে, তার অতটা সার লাগবে না। আচ্ছা ভাই, আর একটা কথা বলি, আপনি যে নেট দিয়েছেন, এই চারিধারে দেখছি নেট দিয়ে, এবং উপর থেকেও নেট দিয়েছেন, এই নেট দিয়েছেন কেন? এই হচ্ছে পাখিটি বেগুন পোকায় নষ্ট করে দেয়। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন উনি এত সুন্দর করে যত্ন নিয়েছেন, চারিধারে নেট দিয়ে একদম ঘিরে দিয়েছেন। চারিধারে নেট দিয়ে ঘিরে দিলে পাখিতে নষ্ট করতে পারে না, ছাগল গরু ঢুকতে পারে না, সেজন্য মানে এই নেটটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছেন। তাহলে খুব ভালো লাগলো ভাই আপনার কথা শুনে। আপনার সফলতা কামনা করি, আপনি ভালো থাকবেন, এবং হীরা টিভির পাশে থাকুন সকলে, এই অনুষ্ঠানগুলো দেখুন, এবং আপনাদের কিছু জানার থাকলে প্রশ্ন করুন, আমাদের লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের হীরা টিভি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ।